ডেজার্টের আসলে এত অপশন এবং প্রতিটা ডেজার্টই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আর সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেলার্স ফ্যামিলির আমাদের আজকের ব্লগে। ব্যস্ত রুটিন, ছেলে মেয়ের পড়াশোনা, নিজেদের কাজকর্ম, সমস্ত ব্যস্ততা ছাপিয়ে আজকে আমরা অনেকদিন পরে পরিবারের সবাই মিলে বাইরে ডিনার করতে এসেছি। তাই ভাবলাম আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করে। আচ্ছা বন্ধুরা, আমার চারপাশ দেখে কি আন্দাজ করতে পারছেন আমি কোথায় এসেছি? একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু ঢাকা শহরে এরকম রুফটপের উপরে, এরকম সুন্দর গাছগাছালির মাঝে এরকম একটা আবহাওয়া যে থাকতে পারে, এরকম একটা পরিবেশ যে থাকতে পারে, আসলে না আসলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি ঢাকার ৭ মসজিদ রোডে অবস্থিত ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে। এখানে আমরা রাতে ডিনার করতে এসেছি। তো চলুন আপনাদেরকে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আগে ঘুরে দেখাই। চলুন। লাইটটা সুন্দর হয়েছে।
বুফে ডিনারে আসলে আপনারা লাঞ্চের তুলনায় আইটেমের সংখ্যা বেশি পাবেন। লাঞ্চে একটু কম আইটেম দেওয়া থাকে এবং ডিনারে আইটেমের সংখ্যা বেশি থাকে। তো আমরা আজকে স্টার্টার হিসেবে নিয়েছি ওদের থাই স্যুপ। আমরা এখন এটা একটু টেস্ট করে দেখছি কেমন স্যুপটা আসলে। যদিও এর আগে বিভিন্ন জায়গায় বুফে খাওয়া হয়েছে, থাই স্যুপের স্বাদও দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডায়েরি করা আছে। এটি ফরেস্ট লাউঞ্জের থাই স্যুপটা কেমন একটু স্পাইসি। ভালো বলো একটু স্পাইসি হলেও বেশ সুইট এবং সাওয়ারের ব্যালেন্সটা বেশ সুন্দর। এরপরে এখানে আমরা নিয়েছি পাঁপড়, বারবিকিউ উইং, কয়েক ধরনের সালাদ, এছাড়াও আছে হারিয়ালি ফিশ কাবাব আর একটা অ্যারাবিয়ান চিকেন আইটেম। তো সে দেখি কেমন লাগে। ফরেস্ট লাউঞ্জের আতিথেয়তা কিন্তু মুগ্ধ হওয়ার মতো। আমাদেরকে আসার সাথে সাথেই পাইনাপেল জুস দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। একেবারে ফ্রেশ। এবার আমরা হারিয়ালি ফিশটাকে একটু টেস্ট করে দেখি। স্মোকি একটা ফ্লেভার আছে। স্টার্টার হিসেবে এই ফিশটা বেশ মজা, আপনারাও ট্রাই করবেন অবশ্যই। ভিউয়ার্স, ফরেস্ট লাউঞ্জে বেশ কিছু লাইভ স্টেশনের ব্যবস্থা আছে। এখানে আপনারা লাইভ পাস্তা, ওয়াফেল এবং একটা গোল্ডফিশ রাখা আছে। তো আমরা এখন সেই গোল্ডফিশটা ট্রাই করে দেখছি। কোরাল কোরাল মনে হচ্ছে। আস্তে আস্তে যাচ্ছি। এখন আমি আমার বুফেতে সবচেয়ে ফেভারিট ডিশটা ট্রাই করতে যাচ্ছি, ডাল মাখানি। এটা বুফেতে আমি যেখানেই পাই আমি কখনো এটা মিস করি না। রাজমা বিনস দিয়ে বানানো এই ডাল মাখানিটা নানের সাথে খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখানে ফরেস্ট লাউঞ্জে আমরা বাটার নান পেয়েছি। তো এখন বাটার নান দিয়ে এই রাজমা বিনস দিয়ে বানানো ডাল মাখানিটা ট্রাই করে দেখি। ওয়াও, স্বাদটা সত্যি দুর্দান্ত। এছাড়াও আমি এখানে মেজবানি বিফ তাওয়া এনেছি, আর একটা আছে চিকেন ক্যান্টন আর চিকেন ফাজিটা। মেজবানিটা একটু ট্রাই করে দেখি। ঢাকায় বসে অথেন্টিক চট্টগ্রামের মেজবানি পাওয়া দুষ্কর, তারপরেও বেশ সুস্বাদু, বেশ সুস্বাদু। আচ্ছা, মাংস না
ডাল মাখানি, চিকেন ফাজিটা, একটা অ্যারাবিক চিকেন ডিশ, আর এছাড়াও আছে হরিয়ালি ফিশ চিকেন, এছাড়াও হরিয়ালি ফিশ কাবাব এবং ডাল মাখানিও আছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার মতো এবং আমাদের পরিবারে আমি আমার ছেলেমেয়েদেরকে যেটা সবসময় শিখিয়ে থাকি যে আমরা বুফেতে আসলেও আমরা খাবারের ব্যাপারে খুব সচেতন থাকবো, যেন কিছুতেই খাবারের অপচয় না হয়। তো ভিউয়ার্স, আশা করছি আমার মতো আপনারাও এই ব্যাপারে সচেতন থাকবেন আর ফরেস্ট লাউঞ্জে খেতে আসবেন। Hello viewers, today we have come for our dinner at Forest Lounge Restaurant, and here we have met very famous chef who have come all the way from Turkey. Am I correct? From Egypt. Yes, he has come from Egypt. Okay, so let us talk to him for a while. So good evening, chef. So we have heard you have come from all the way from Egypt here in Bangladesh. So how do you like Bangladesh? Very good. And what about us? We the Bangladeshi customer, we are enjoying your food, your cooked meal. Yeah, Arabic, kitchen Arabic. Okay. From Turkish, national. Okay. Thank you. You're welcome. ডেজার্টের আসলে এত অপশন এবং প্রতিটা ডেজার্টই এত ইয়ামি লাগছে দেখতে, এটা আসলে কোনটা রেখে যে কোনটা আনবো এটা একটা সমস্যার বিষয় ছিল। তো যাই হোক, বাসায় যতই পুডিং খাওয়া হোক, বুফের পুডিং আসলে মিক্স করা যায় না। এছাড়াও অ্যাসর্টেড প্যাস্ট্রির ভিতরে আরও আছে, এখানে আমি পাবলোভা এনেছি। এছাড়াও আছে শাহি টুকরা আর রাইস পুডিং। আর ফরেস্ট লাউঞ্জের সবচেয়ে যেটা বেশি ইয়ামি লেগেছে, ওদের লাইভ ওয়াফেল তৈরি হচ্ছে, তো ওয়াফেলটাকে আগে টেস্ট করে দেখি। আমি একটু চকলেট ফ্লেভার ওয়াফেল এনেছি, বেশ ভালো। সচরাচর তো ওয়াফেল আসলে খাওয়া হয় না। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর আশা করছি অবশ্যই আপনারাও ফরেস্ট লাউঞ্জে খেতে আসবেন, ডিনারে কিংবা লাঞ্চে আপনাদের সুবিধা মতো সময়ে আসবেন এবং ফরেস্ট লাউঞ্জের বিভিন্ন রকমের আইটেমগুলোর সাথে চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই। ট্রাভেলার ফ্যামিলির সাথেই থাকুন, আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবাই